নমস্কার, আমি তৃষ্ণা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ধাবা বা রেস্টুরেন্ট স্টাইল মিক্স ভেজ বানানোর জন্য আমি এখানে নিয়েছি পনির। পনিরটাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এর সাথে নিয়েছি ফুলকপি, ক্যাপসিকাম, বিনস, গাজর, আলু, আর নিয়েছি এখানে কাঁচা লঙ্কা আর আদা রসুন, ধনেপাতা কুচি, মটরশুঁটি, পেঁয়াজ কুচি, কাসুরি মেথি, টমেটো একটা রাফলি চপ করে নিয়েছি, কাজু বাদাম নিয়েছি, আর এখানে নিয়েছি কিছু গোটা গরম মসলা আমি একটু হামালদিস্তায় ক্রাশ করে নিয়েছি, আর ১ চা চামচ নিয়েছি জিরে, গোটা জিরে, আর লাগছে গরম মসলা গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর ঘি। এবার একটা পাত্রে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে। এবার একে একে সমস্ত সবজিগুলো দিয়ে ক্যাপসিকাম ছাড়া একটু বয়েল করে নেব। 50% দিয়েছি আলু, এর সাথে গাজরটাকেও দিয়ে দিচ্ছি। আমি একটা বড় সাইজের আলু ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর নিয়েছি ২ টো গাজর, আর এর সাথে দিয়ে দিচ্ছি বিনস গুলোকেও, মটরশুঁটিটাকেও দিয়ে দিচ্ছি। সবকিছুকে এখানে 50% একটু বয়েল করে নেব। ফুলকপিটাকেও অ্যাড করে দিচ্ছি সাথে। সবজিগুলো সিদ্ধ হতে হতে একটা মসলার পেস্ট রেডি করে নেব। আমি একটা মিক্সার জারে প্রথমে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো আমি রাফলি চপ করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা রসুন। আমি এখানে ৪ টে কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন অ্যাডজাস্ট করে নিতে পারেন। এর সাথে দিয়ে দিচ্ছি ৬ থেকে ৭ টা কাজু বাদাম। সবকিছুকে একটু অল্প জল দিয়ে পেস্ট তৈরি করে নেব। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি ৪ টেবিল স্পুন মতন তেল দিয়ে দিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি ২ টেবিল স্পুন ঘি। ঘিটা দিয়ে সবজিগুলো ভাজলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় সবজি থেকে। সবার প্রথমে আমি পনিরগুলোকে একটু ভেজে নেব হালকা করে। পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনির ভাজার পরে যে তেলটা বাকি ছিল সেটা আমি অন্য কড়াইয়ে ঢেলে নিয়েছি। এবার আমি যেই সবজিগুলো 50% সিদ্ধ করে রেখেছিলাম সেই সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। এবার লাল লাল করে একটু সবজিগুলোকেও ভেজে নেব। আর আমি মটরশুঁটিগুলো দিইনি। মটরশুঁটিগুলোকে আলাদা করে তুলে রেখেছি। মটরশুঁটিগুলো ফাটে বলে আর আমি দিইনি। সমস্ত সবজিগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি ভাজবো না। এবার তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এবার আমি ওই কড়াইয়ে আর কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মসলা ফোড়ন। তেলটা একটু গরম হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। আমি এখানে ১ চা চামচ নিয়েছি সাদা জিরে, আর গোটা গরম মসলার মধ্যে নিয়েছি দারচিনি, লবঙ্গ, এলাচ, আর নিয়েছি একটু জয়িত্রী। আমি সবকিছুকে একটু হামালদিস্তার মধ্যে হালকা করে ক্রাশ করে নিয়েছি। ক্রাশ করলে ফ্লেভারটা আরো ভালো পাওয়া যাবে। ২ সেকেন্ডের মতন তেলে একটু নাড়াচাড়া করে নেব। মসলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। গোটা গরম মসলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। আমি ঝিরি করে কুচি করে রেখেছিলাম। পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা হালকা একটু পিঙ্ক কালার চলে আসা পর্যন্ত পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা সুন্দর গোলাপি কালারের হয়ে গেছে। এবার মিক্সারে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি আমি পুরোটাই। এবার মসলাটাকে ভালো করে কষিয়ে নেব তেল ছেড়ে যাওয়া পর্যন্ত। এবার শুকনো মসলাগুলোকে যোগ করে দেব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো,
১ টেবিলস্পুন দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি ঝালের জন্য কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে কালারটা খুব সুন্দর আসবে। আর ১ টেবিলস্পুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। ১/২ টেবিলস্পুন দিচ্ছি জিরের গুঁড়ো। স্বাদমতো দিয়ে দিচ্ছি নুন। এবার মিক্সারের বাটিটা ধুয়ে আমি সামান্য পরিমাণে একটু জল যোগ করে নিচ্ছি। এবার সমস্ত মসলাগুলোকে একসাথে কষিয়ে নেব তেল ছেড়ে যাওয়া পর্যন্ত। মসলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি সবগুলো একসাথে। মটরশুঁটিটাকেও দিয়ে দিচ্ছি। মটরশুঁটি আর ক্যাপসিকাম একসাথেই দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি আমি। এখানে আপনারা ক্যাপসিকামের বদলে রেড বেল পেপার বা ইয়েলো বেল পেপারের ইউজও করতে পারেন। এবার মসলার সাথে সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেব। আর এই সময় ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লো এ রাখবো। ৫-৭ মিনিট সবজিটাকে একটু নাড়াচাড়া করে এবারে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি। ওই ১/২ কাপ মতন জল দিয়ে আমি এটাকে ১০ মিনিটের জন্য ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নেব। ১০ মিনিট পর আমি ভেজে রাখা পনিরের টুকরোগুলোকেও যোগ করে দিচ্ছি। পনিরের টুকরোগুলোকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি পরিমাণ মতন জল দিয়ে ১০ মিনিটের জন্য ঢেকে দেবো আবারও। যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। 50% সিদ্ধ হয়েছিল। বাকি 50% যাতে সিদ্ধ হয়ে যায় সেরকম পরিমাণে জল দিয়ে দিচ্ছি। আর এই সময় ফ্লেমটাকে মিডিয়াম টু হাই এ রাখবো। সবজিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। এটা অপশনাল। আপনাদের যদি না পছন্দ হয় তাহলে আপনারা নাও ব্যবহার করতে পারেন। আর আপনারা গ্রেভি বুঝে মানে জলটা দেবেন। আপনার যতটুকু গ্রেভি খেতে পছন্দ করেন যাতে সবজিটা সিদ্ধও হয়ে যায় আর যতটা গ্রেভি আপনাদের দরকার হয় ততটা গ্রেভি যাতে থাকে। আমি এর থেকে বেশি আর শুকাবো না। আমাদের সবজিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু কাসুরি মেথি। আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম। আর হাত দিয়ে একটু হালকা, হালকা ঘষে আমি দিয়ে দিচ্ছি। এর সাথেই দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে ফ্লেমটাকে অফ করে নেব। ফ্লেমটাকে অফ করে 1/2 চা চামচ গরম মসলা দিয়ে দিচ্ছি উপর থেকে। দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে। তাহলে আমাদের মিক্স ভেজ একদম রেডি। ধাবা স্টাইল বা রেস্টুরেন্ট স্টাইল। আমার রেস্টুরেন্ট স্টাইল বা ধাবা স্টাইল মিক্সড ভেজ একদম রেডি। গরম, গরম পরিবেশন করুন। রুটি, পরোটা, নান সবকিছুর সাথেই। আর আমার এই আজকের রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।